আমাদের সাথে থাকার জন্য। আমরা এই মুহূর্তে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, প্রায় 25 জনের একটি টিম। এই মুহূর্তে আপনারা দেখছেন যে সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। যায় ওকে, তো আমরা কিন্তু সবাই মিলে কিন্তু এখানে লামাখাজি, বৃহত্তর লামাখাজি আমরা ধরে নিতে পারি। অনেকেই কিন্তু আমরা একসাথে যাত্রা শুরু করছি ইনশাআল্লাহ। আমরা আশা করব আপনাদের সকলের ভালোবাসা। আমরা এই মুহূর্তে আছি সিলেট খাজনতলি রেল স্টেশনে। কিছু সময়ের ভিতরেই কিন্তু আমরা প্রবেশ করব। আমরা এখন ফুটওভার ব্রিজ দিয়ে যাচ্ছি, আমাদের নির্ধারিত যে ট্রেন আছে সেই ট্রেনে যাব। আশা করছি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। চলো, আপনারা দেখছেন যে এখানে 25 জনের একটি টিম। বৃহত্তর লামাখাজি 7 নং মগলাগাঁও ইউনিয়নের 4 এবং 5 নং ওয়ার্ডের যুবকদের আজকে কক্সবাজারে যে যাত্রা শুরু করছেন, সেই যাত্রা যেন শুভ হয়, সেই প্রত্যাশা রেখেই কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি। যারা দেশে বিদেশে আছেন আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে কক্সবাজারের বিভিন্ন দৃশ্য উপস্থাপন করতে। এখানে দেখেন সিলেট রেলওয়ে স্টেশন, আমরা এই মুহূর্তে আছি। আমরা যাচ্ছি কক্সবাজার। আশা করি আপনারা আমাদের সাথে সঙ্গ দিবেন লাইভের মাধ্যমে। যাদেরকে নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখিত। আগামীতে আমরা চেষ্টা করব। বিশাল একটি গ্রুপ আমরা যাচ্ছি। সিলেট রেলওয়ে স্টেশন অনেক সুন্দর হয়েছে এবং ভালো ভালো ট্রেন ইতিমধ্যে সরকারের ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনি এই মুহূর্তে মানে কোথায় যাওয়ার উদ্দেশ্যে রওনা করলেন? এই মুহূর্তে আমরা কক্সবাজার যাবো, চিটাগাঙ্গে যাবো, এখান থেকে আবার কক্সবাজারে যাবো। আচ্ছা আচ্ছা, কক্সবাজার। আপনি কোথায় যাবেন? কক্সবাজারে। তা যাই হোক, 9:40 এই ট্রেনটি ছেড়ে দেবে এবং এর ভিতরে আমরা ছোট্ট একটি লাইভ দিচ্ছি, সাথে থাকুন। আমরা এখানে প্রায় 25 জনের একটি টিম আছি। অবশ্যই আপনারা আমাদের সাথে সঙ্গ দিবেন। আমরা কক্সবাজারে যাচ্ছি, বিভিন্ন স্পটগুলো আপনাদেরকে দেখাবো এবং আরও কাজ আছে আমাদের। সব কাজগুলো শেষ করে আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা আবার ফিরে আসবো সিলেটে। শুভন চাঁদ। যাই হোক, টিকিট অনেক বেশি, বাগবাটুরা চলছে। কই যাইতে আবার কোনটা কৌতে? সবাই দোয়া করবেন। আমরা গ্রুপ থেকে ট্রেনে ওঠা শুরু হয়েছে, ধীরে ধীরে শুরু হচ্ছে। এটা হচ্ছে শুভন চাঁদ, 1090 বাংলাদেশ রেলওয়ে। আব্দুল শরীফ আর ইয়ো কি সাইফুদ্দিন সব নিয়ে এটার মধ্যে ও দুটাই নেই। তো যাই হোক, এখন আমরা ট্রেনের ভিতরে প্রবেশ করছি। ইনশাআল্লাহ আপনারা সাথে থাকবেন, আমরা আছি আপনাদের সাথে। হ্যাঁ, হবে আর আছে নাকি? দা আছে আছে ভাইসা কই যাইতা, কই যাইতা? এরা উঠতে না নিবে। আজকে 25 জনের টিম লিডার আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই নুরুদ্দিন ভাই। তা আসলে আপনারা আসলে কয়দিনের সফরে যাচ্ছেন?
আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে সিলেট কমরাপুর রেল স্টেশন থেকে চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি। চিটাগাং থেকে কক্সবাজার যাব। আমরা 4 দিনের ভ্রমণের সফরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আবার সহি সালামতে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে ফিরে আসতে পারি। প্রিয় দর্শক, আসলে 25 জনের একটি টিম ইতিমধ্যে সিলেটের রেলওয়ে স্টেশন থেকে তারা রওনা দিচ্ছেন সেই সুদূর কক্সবাজারে পর্যটন স্পট, সেখানে যাবেন। সেই স্পটগুলো ঘুরে ফিরে দেখবেন এবং আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সাথে আছি, আপনারাও আমাদের সাথে থাকবেন। আমরাও দেখানোর চেষ্টা করব, আমরা যেই জায়গাতে যাব আনন্দ করব, আপনাদেরকে শেয়ার করব আমাদের ফেসবুকের মাধ্যমে, নাকি তা? ওকে, তাইলে আমরা এখন কয়টার সময় ট্রেন ছাড়বে? 9:40 মিনিটে। এখানে যে 25 জন আছেন, 25 জনের এই গ্রুপের লিডার করে দেওয়া হয়েছে। ওনার নির্দেশেই কিন্তু এই 25 জন আসলে চলাচল করবেন। এটা আসলে সুন্দর একটি আয়োজন করা হয়েছে। আনন্দকে আরও আনন্দিত করার জন্য কিন্তু অনেক ধরনের লটারি করা হয়েছে, বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়েছে। বিভিন্ন ধাপে ধাপে আমরা সেই আয়োজনগুলো আপনাদের কাছে উপস্থাপন করব। অবশ্যই যারা দেখছেন, আপনার শুভাকাঙ্ক্ষী যারা যেতে পারছেন না আপনার সাথে, তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য। তাদের উদ্দেশ্যে বলবো, আসলে হয়তো সবাই একসাথে সময় দিতে পারে নাই যার ব্যক্তিগত কাজ থাকার কারণে। আমরা ইনশাল্লাহ নেক্সট টাইম তাদেরকে সাথে নিয়ে যাবার আবার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের উপর নারাজ হবেন না, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদের সাথে নিয়ে যাব। ধন্যবাদ। আমরা কথা বলেছি আজকে যারা সিলেট থেকে কক্সবাজারের উদ্দেশ্যে হয়তো যাত্রা শুরু করছেন, সেই যাত্রা শুভ হোক, সবাই দোয়া করবেন এবং আমাদের সিলেটের ম্যাগাজিন টিভির সাথে আপনারা অবশ্যই থাকবেন। আমরা অবশ্যই আপনাদেরকে লাইভে নিয়ে আসব, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। আমরা এখন ট্রেনের ভিতরে প্রবেশ করব। যেই ট্রেন দিয়ে যাচ্ছি আমরা সুবন, সেই ট্রেনের এখানে আছে 2302 অন্তনগর। আমরা প্রবেশ করছি না, ও সাইডে যান। হ্যাঁ, ও সাইডে গেছে। না আর উঠো এটা কত? সিলেট রেলওয়ে স্টেশনের দৃশ্য আপনারা দেখেন। এটা আগে পুরানো স্টেশন ছিল, এখন কিন্তু এটা নতুন স্টেশন হয়ে গেছে। হ্যাঁ, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি কক্সবাজারে। আপনারা অবশ্যই সাথে থাকবেন। কক্সবাজারের বিভিন্ন দৃশ্য আপনারা উপভোগ করবেন। হ্যাঁ, মামু কিছু কইতে নিবা? তোমারে ভাইয়া তো আজকে এই যে 25 জনের যে গ্রুপ আছে তারা ধন্য মনে করা। এখন আপনার বক্তব্য কি তাহলে কাছে মামু? আমার বক্তব্য কিছু নাই। আল্লাহর হুকুমে আমরা রওনা দিলাম 25 জনের গ্রুপ। আর সিগারেট ফালাইছে যারা আছেন এরা ওটা ফালা চাই। আর এখন তো আপনি সহ আমরা যাইলাম, বাকি যারা আছেন সকলের লইয়া আগামীতে যাওয়ার চেষ্টা করি। আর আপনিও আমরা লগে যাওয়ার লাগিয়ে আপনারা ধন্যবাদ জানাইলাম সিলেট ম্যাগাজিন থেকে। আমরা লগে আসেন মিডিয়া পার্টনার। হ্যালো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আছি অন্তর্নগর ট্রেনে। এখান থেকে আমরা যাত্রা শুরু করছি কক্সবাজারে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। কক্সবাজারের বিভিন্ন বিষয়গুলো করবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করবো, যাতে নেটওয়ার্ক ভালো থাকে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা অবশ্যই হয়তো কিছু সময়ের ভিতরে চালু হয়ে যাবে। 9:40 যাওয়ার কথা আছে। 9:40 মধ্যেই কিন্তু আমরা যাত্রা শুরু করবো। আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা আবার যাতে আমাদের সফর শেষে সুস্থ এবং সুন্দরভাবে আবার সিলেটে ফিরতে পারি। আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমরা ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আমাদের যারা বন্ধুবান্ধব আছেন, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আমরা প্রত্যেকেই কিন্তু এই বিষয়টি জানানোর জন্য বা শেয়ার করার জন্য আমরা অবশ্যই আপনাদের সাথে আমরা লাইভে নিয়ে আসবো। আপনারা প্রবাসী কিন্তু অনেক বন্ধুরা আমাদের আছেন, আপনারা কিন্তু হয়তো মিস করছেন এই প্রাণের বাংলাদেশের প্রিয় স্পট কক্সবাজারের সেই সমুদ্র সৈকত। আমরা সেই সমুদ্র সৈকতের উদ্দেশ্যে যাব।
তবে যতটুকু সম্ভব হয় আমরা চেষ্টা করবো আপনাদেরকে এই সুন্দর জায়গাগুলো উপস্থাপন করার জন্য। আমরা এখানে যারা যাচ্ছি আমরা আসলে এখানে অনেক বয়স বেশি থাকলেও কোনো অসুবিধা নেই, আমরা অনেক ভাই ভাইও আছি, কিন্তু আমরা খুব সুন্দরভাবে এই আয়োজনকে সফল করার লক্ষ্যে আমরা কাজ করে যাব। বিশেষ করে এখানে আমার মামু আছেন, মজার মানুষ, যদিও দেখছেন আমাদের বয়সের থেকে অনেক বেশি বয়স, আবার আমাদের বয়সের থেকে অনেক ছোটো আছে। তো সবাই মিলে তোমার ডায়লগটা অন্তম চাইলাম। সবাই যাচ্ছে, আপনারা সবাই সাথে থাকেন। ভাই কিন্তু যাবেন পুলিশের জব করে ওই জায়গায় আছে, দেশের বাড়ি কোন জায়গায় শোনাব, আপনার ডিউটি কোন জায়গায় ছুটিতে আসছে, চট্টগ্রামে কোন জায়গায় পুলিশ লাইন। তো যাই হোক, যেহেতু আমরা চট্টগ্রামের ট্রেনে উঠছি, আরও চট্টগ্রামের অনেক চাকরিজীবী ভাইদের পাবো। আর উনি পুলিশের চাকরি করেন সুনামগঞ্জে বাড়ি, ওই জায়গায় ওনার জব হয়তো ছুটিতে আসছিলেন, আমাদের সাথে সাথে দেখা হয়েছে। আরও সবাই আমরা তোমরা উঠো না মানুষ, আর কিন্তু মনটা অনেক ভালো, আমরা সবার সাথে মিশতে পারি। তো সবাই ভালো থাকুন, সাথে থাকুন, আমরা ট্রেনের ভিতরে যাচ্ছি। লিটন আহমদ উঠছেন ট্রেনের ভিতরে। হ্যাঁ, এগুলো হচ্ছে লেখা আছে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। হ্যাঁ, আমরা আছি আপনাদের সাথে, আপনারা আমাদের সাথে থাকবেন। এবং ওটো মোমোটো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এবার আমিও উঠে পড়বো ট্রেনের ভিতরে, আপনারা অবশ্যই সাথে থাকুন এবং শেয়ার করুন। আমাদের বাংলাদেশের ট্রেনগুলো অনেক উন্নত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অনেক ভালো ভালো ট্রেন উপহার দিচ্ছেন বাংলাদেশের মানুষকে, যাতে মানুষ সুন্দরভাবে তারা যাত্রা করতে পারেন বা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারেন। আমরা আজকে সেই মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের ট্রেন, আমরা এই মুহূর্তে ট্রেনের ভিতরে প্রবেশ করলাম। আমাদের যাত্রার সফর সঙ্গে আরেকজন আছেন আমাদের। আমরা কিছু কিছু অনুভূতি নিব আজকে এই মুহূর্তে আমাদের ট্রেনের ভিতর থেকে। এবং এখানকার যে ট্রেনগুলো আছে খুবই চমৎকার চমৎকার আসন করা হয়েছে, সিট করা হয়েছে। আপনারা দেখেন যে খুবই চমৎকার সিট, এখানে বিমানের সিটের মতো। অনুভূতি বইয়াও আমরা সব যাইলাম কক্সবাজারের উদ্দেশ্যে, খুব বেশি ভ্রমণ মজা করবো। আপনারা সবসময় আমরা লাগে থাকবা, মিডিয়া পার্টনার আমরা লাগে আমির সাগর ভাই আছেন, সবসময় তাই লাগে সবসময় আপনারা লাইভ আমরা আপডেট কিতা আছে তাই দিবা, বুঝছেন? খুব বেশি মজা করার লাগে যাইলাম, আপনারা সবসময় আমরা সামনে থাকতাম বা পাশে থাকতাম সময়। ধন্যবাদ। আছি আমরা, ট্রেন কিছু সময় পরেই কিন্তু যাত্রা শুরু করবে। আমরা ট্রেনের সাথে আমরা চলে যাব সেই চট্টগ্রামে। এখানে কিন্তু আমি বই, যাই হোক আমরা এখানে আজকে অবশ্যই আপনারা আমরা এখন ট্রেনের ভিতরে আছি। তো মামু অনুভূতিটা একটু বলেন, অনুভূতি বলেন। অনেক ভালো লাগে, এলাকার সব মিলে আমরা একসাথে যাইতাম পারা মিটে আমরা সবার দোয়া চাই আমরা, তো আমরা জন্য দোয়া করতে যাতে আমরা এখানে যাওয়ার পরে সব মিলে আবার যাতে আমরা সিলেট আইতাম পারি। বড় ভাই কামাল ভাই, আপনি একটু বক্তব্য অনুভূতি পেশ করেন। উপরে রাখো সেট করবো না। আসসালামু আলাইকুম, আমরা কক্সবাজারের উদ্দেশ্যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আনন্দ করতে পারি, আনন্দ ভ্রমণ করে আমরা যেন নিরাপদে বাড়ি ফিরতে পারি। ধন্যবাদ। এখানে অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন অপু এবং শামসুদ্দিন। আসলে এই যে টিকিট করা থেকে শুরু করে সব কিছু কিন্তু এই দুজনে কিন্তু দায়িত্ব পালন করছেন। এখনও কিন্তু নিজ নিজ আসন তারা কিন্তু বুঝিয়ে দিচ্ছেন। তা আপনারা অবশ্যই সাথে থাকবেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইউটিউবও
আপনি তো প্রবাস থেকে আসলেন মাত্র কয়দিন হলো, এখন আবার এত লং জার্নি কেন করছেন? হ্যাঁ আমাদের গ্রামের ভাই বাতিজা সবাই আমাকে বলতেছে যে প্রবাস থেকে আসছেন, শুনে একটু বেড়ে আসবেন, এই জন্য এখন অনুভূতিটা কি? এই তো বিশাল একটি টিম আপনারা যাচ্ছেন, খুব ভালো লাগতেছে, মানে ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে। ভিউয়ার্সদের উদ্দেশ্যে কি বক্তব্য? আমার বা পরিবারের মানুষের আমার প্রবাসী ভাইদেরকে আমি একটু বলতে চাই, আপনারা দেশে আসলে আপনারা বেড়াবেন, আমার কক্সবাজার যাবেন, বেড়াইলে আপনারা মন ভালো হবে, এটাই বলতেছি। ধন্যবাদ। আমরা আসলে আমাদের যারা আজকে এই পর্যটন কেন্দ্র যেটা কক্সবাজারে আমরা যাচ্ছি, আমাদের সফরসঙ্গী যারা আছেন, আসলে তাদের অনুভূতিটা আমরা জাস্ট আপনাদের কাছে উপস্থাপন করছি। অনুভূতিটা আপনাদের একটু আমরা জানতে চাই। সুন্দর ভালো লাগে, সুন্দর লাগে, সবাই দোয়া করবো আমরা যে আমরা যাতে সুন্দর মধ্যে কক্সবাজার শেষ করে সুন্দর আমাদের বাড়ি দিতে পারি। আর তারা আমরা লোকের মিস করলাম, সব আসলে মিস করবো, আমরা নতুন খাস হওয়া লাগে সব মিস করলাম। ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা একটা বড় করে ট্যুর করবো, প্রত্যাশাও রাখতে আপনার সবাই দোয়া করবো। এই মুহূর্তে বর্তমান সময়ের যে ট্রেনগুলো আছে, ট্রেনের অবস্থা কি? এই যে সিটের অবস্থা, আসলের অবস্থা? অবস্থা অতীতের চেয়ে একটু ভালো আছে, ট্রেন সাইড থেকে তুমি বালা ভালো আছে, মানে ট্রেনের সিটগুলো ভালো আছে। তবে আমরা চেষ্টা করবো প্রচন্ডভাবে সহি সালামতে নিরাপদে পৌঁছে থাকি। আপাতত ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদেরকে মুগ্ধ করেছে ট্রেনের যে আসনগুলো আছে সেই আসন, কারণ খুবই সুন্দরভাবে খোলামেলাভাবে সেই আসনগুলো করা হয়েছে। এবং এটা আসলে বাংলাদেশ সরকারের আসলে নতুন অবদান, কারণ বাংলাদেশের প্রত্যেকটি ট্রেনকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করে যাচ্ছেন। অনুভূতি কিছু কও, যেহেতু হলে মাত্রা তোড়া কইলাম না, আমরা নিজের হিসাবে কইলাম। তারপরে একটু পানি খাবো, তারপরে একটু পান খাবো, আর আমরা সবাই মিলে একটা ভালো উদ্দেশ্যে বাইর হয়েছি, এনজয় করবো, সবাই দোয়া করবেন। আর আমরা তো বড় বড় দার্শনিক যারা, তারা বলছেন যে আচ্ছা, হ্যাঁ কইলাও ডিস্টার্ব দিও না রে বাবা, বালাও যে মাতে তারা তোমরা ডিস্টার্ব দাও সব সময়, এটা ঠিক না। কিন্তু তোমরা যত নিচে টানা খামাইতো না, উপরে যারা উঠবার এমনি উঠবো। দেওয়ার কথাই আমার গুরু তো, আচ্ছা আচ্ছা, গুরুর রাইকে আমি কথা বুঝতেছি, এটা তো ডিস্টার্ব হবেই না গুরু তো পরে যাইমু আমরা, সিনিয়র তো পরে। যারা যাইতে পারছেন না, দুনিয়াটা তো আগেই। যারা আপনার লগে যাইতে পারছেন না, তার উদ্দেশ্যে কি বক্তব্য আছে বলেন? খুব দুঃখিত আমরা, খুব মর্মাহত, খুব মর্মাহত, মানে খুব পার্টি যা নেক্সট পার্টি যা নেক্সট টাইম সামনে বাঁচলে লুয়ে যাই ইনশাআল্লাহ। বাসলে। আচ্ছা, আমি দেখলাম আপনি চিপস খাচ্ছেন। চিপস তো বাচ্চারা খায় গাড়িতে বসে বসে, আপনি কেন খাইছেন? আলু খাইলাম, আলু পটেটো। আচ্ছা, যাই হোক, একসাথে তো আর বক্তব্য আছে, মানে মত এখনি একমত নেই। তোমার গুরুরে কৌতে গুতা কইতা গুরু কো অনুভূতি আজকে যেহেতু বিশাল একটি টিম যাচ্ছেন আপনারা, এটা তো একটা অনুভূতি দেওয়া লাগে, কারণ সবাই তো দেখবে। হ্যাঁ, এখন আপনি যে কোনো একটু বিষয়ের উপরে বলেন, ট্রেনের উপরে বলেন, কক্সবাজারের উপরে বলেন, কোনটার উপরে বলবেন? যখন চলে গেছে। যাই হোক, আমরা সবাই আছি, আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমরা ইনশাআল্লাহ মামু কইছেন, মামু উঠিয়া টাটাও দিয়াইছেন। তো আমরা যারা আছি, আমাদের আত্মীয় স্বজন সহ সব। তুমি কই যাইতাই বাবা? কই যাইতাই? কই যাইতাই? কইলাও। আচ্ছা, যাই হোক, আমরা খুব আনন্দের সাথে আজকে যাত্রা শুরু করছি। সবাই দোয়া করবেন, সাথে থাকবেন। আমরা কিছুক্ষণের মধ্যে যাত্রা শুরু হচ্ছে। ট্রেনটি ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে ট্রেনের ভিতরে আমরা অবস্থান করছি। সিলেট রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু। সবাই আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করবো মাঝে মধ্যে আপনাদের কাছে কিছু বিষয় উপস্থাপন করার জন্য। বিশেষ করে বর্তমান ট্রেনের ভিতরে যে আসনগুলো আছে খুবই চমৎকার, আসনগুলো অনেক ভালো, এবং রেলওয়ে স্টেশনটাও কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আমরা দেখেছি। তো এই বিষয়গুলো প্রবাসী যারা আছেন আপনাদের অনেক ভালো লাগবে। বিশেষ করে আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন, আপনারা অবশ্যই অনেকটা আনন্দিত হবেন বা অনেকটা আনন্দ পাবেন আমাদের বাংলাদেশের ট্রেনের এই অবস্থা দেখে। তবে বিশেষ এটা আমরা মানে বাংলাদেশের যে ট্রেনের লাইনগুলো আছে, সেই লাইনগুলো কিন্তু বিভিন্ন জায়গায় অনেকটা ঝুঁকিপূর্ণ আছে, যেটা আমি নিজেও কিন্তু ট্রেনে এক সময় নিরাপদ ছিল এই রাস্তাটা, কিন্তু এখন
আমিও 19, 20, 18 এই সালের ভিতরে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে এবং লাইনগুলো বিভিন্ন সময় সংস্কারের দাবি উঠেছে। যতটুকু সম্ভব সংস্কার হয়েছে, আরও সংস্কারের প্রয়োজন আছে। তখন আমরা আসলে নিঃসন্দেহে আগের মতোই কিন্তু যাত্রা করতে পারবো। তো সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর আমাদের সাথে সবসময় থাকুন। উপভোগ করুন কক্সবাজারের যাত্রা এবং শুভ যেন হয় সেই জন্য দোয়া করবেন সবাই। আমি দিছি না অন্যজনে দিছে আমরা আমি দিকে পাওয়ার কথা 3টা একটা এ দিছে আমারে 3টা আর পুরো থেকে দিছে ও বা তুমি যাও কি খেদাই তো তুমি যাও এন্ডা তো যাও রুজা ভাই অন্য কই যাও রুজা ভাই বউ আফা তো তুমি যাও আমার লগে ধরো টিকেট দাও উপরে যাও ওনো 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 আমারটা খালি এক জায়গা ধাক্কায় ট্রেনের আসনটা কি লাভ ভালো লাগেনি? ভালো আছে না? আগটা কি ভালো আছে? অনেক উন্নত হয়েছে না? আর ট্রেনের লাইনটা মানে রাস্তাটা ভালো কি? এটা তো ঝুঁকিপূর্ণ আছে। আমরা সবাই হাসি মুখে যাচ্ছি, যাত্রা শুভ হোক সেই লক্ষ্যেই কিন্তু আপনাদের কাছে আমরা দোয়া কামনা করছি। সবাই সাথে থাকবেন। তোমরা কই যাই রে? দেখিয়ে দাও তারে হ্যাঁ